হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বালের চ্যানেল। তো গাইস, তোমরা কি জানো আমি হয়তো আর ফানি ভিডিও বানাবো না, আবার আগের মতন ফালতু ব্লগিং এ চলে যাব। কিন্তু গাইস, এর মধ্যে একটা টুইস্ট আছে। এবারে যে আমি ব্লগ করব শুধু লং লং ভিডিও করব, শর্ট আর কোনো হবে না। সব ফালতু বললে সবাই আমারে বলদ ভাবে। এবারের ব্লগিং এর কোয়ালিটিটা আমি চাইবো, মানে আমি চেষ্টা করব ব্লগিং এর কোয়ালিটিটা আরো ভালো করতে। তো চলো তোমরা আগে আমার ফার্স্ট ব্লগটা দেখো কেমন হয়। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্টে বলো যে ব্লগিং ভিডিও করবো না ফানি ভিডিও। আর ভাই, আমাকে তো কেউ কমেন্টই করে না সেভাবে। তো চলো পাগলের মতন ভ্যাট না বলকে আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো গাইজ, আমি ব্লগের ইন্ট্রো দিছিলাম 3টার সময়, আর এখন বাজে 6:10, 6:30 থেকে আমার আবার প্রাইভেট। আর আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে একটু, কথার মানে ভয়েসটা যদি একটু সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে বুঝে নিও। তো গাইজ চলো এখন আমার স্কুল ব্যাগটা গোছানো যাক। আর দেখো ভাই, আমার বই খাতার কি অবস্থা, এখানে পেন ট্যান্ট, এখানে পিসিটার এই অবস্থা, কোনো ইয়ে না দেখো ভাবে। আমি কবে থেকে যে আমার এই কম্পিউটারটা অন করি না আমি নিজেও জানি না। চলো আগে এগুলো সবকিছু ঠিকঠাক করা যাক, মানে ব্যাগটা গোছানো যাক। তো গাইজ, আমার সামনে এসেছে আর এখন আমি পড়তে বসি না, খালি প্রাইভেটই করি। আগে বের করি, বের করে কি কি বিষয় যে আজকে পড়াবে রুটিনও তো নাই। রস যোগায়ন, রসায়ন, এটা ঢুকাইতে হবে। 2টা খাতা আর গণিত বই, এই যে গণিত বই, একবারে ফালতু সাবজেক্ট যেটা আমার পছন্দই না। মোটামুটি রেডি। ক্যালকুলেটর, জ্যামিতি, এই যে জ্যামিতি, ব্যাগ গোছানো রেডি। তো চলো এখন প্রাইভেটে যাওয়া যাক। তো গাইজ চলো এখন আমার স্যারের সাথে একটা মিটিং করতে যাওয়া যাক, মানে এটা একটা মিটিং। হ্যাঁ, তো মিটিংটা সেরে আসি তাড়াতাড়ি। তো গাইজ প্রাইভেটের সামনে তো আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আগেই চলে আসছি, তাই কারণে আমার বাইরে এখন মশার কামড়ের মধ্যে বসে থাকা লাগছে। মানে ভাই, বাংলাদেশে মানে দুনিয়ার সকল মানুষ কোনো জায়গায় গেলে লেটে যায়, আমি এমন একটা মানুষ যে কোথাও গেলে সবার আগে যায়, যায় হুদায় ভাবে বসে থাকা লাগে। তো গাইজ সামনে যেহেতু আসছে, এখন সবাই আসবে, তারপর প্রাইভেট পড়বো। তো প্রাইভেট পড়াশোনা শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ শেষমেশ আমাদের প্রাইভেটটা শেষ হলো, আর এত পরিমাণে আজকে প্যারা দিছে। আর বাংলাদেশে তো এখন মনে হয় যে বাংলাদেশে অনেক আন্দোলন হচ্ছে, একটু কিছু হচ্ছে না হচ্ছে, আর আন্দোলন শুরু করে দিছে। তো আমি ভাবছি ভাই, পড়াশোনা তুলে দেওয়ার জন্য কি কোনো আন্দোলন করা যায় না, একে রক্ত দিয়ে দিব। আর গাইজ আমরা কারা কারা একসাথে প্রাইভেট পড়ি জানেন, দেখাই। এই যে এটা হচ্ছে যে আমাদের বাইকার ইমন, যার বর্তমানে কোনো বাইক নাই। কিছু বলেন, কিছু ও মা। এটা হচ্ছে আমাদের ইমতিয়াজ ওরফে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মেয়ে মানুষকে হেভি পছন্দ করে, মেয়ে মানুষ ওদেরকে ওকে পছন্দ করে। কেমন আর তোমাকে হিজ যায় তাদের। এটা হচ্ছে যে আব্দুল্লাহ, আমরা একসাথে প্রাইভেট পড়ি আমাদের এলাকার। ওও কিন্তু ইউটিউবিং করে, আর আমি চাচি ওর ইউটিউবিং করে, প্লাস ফেসবুকে একটা পেজ আছে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দিয়ে রাখবো। ওই কিন্তু ভালো ভালো ভিডিও করে, আপনাদের যে আছে না শর্টস অফ বিল্লাল, প্রায় ওরকম টাইপে, কিন্তু কাউকে কপি করে না। ওই হচ্ছে যে নিজের থেকে বানায় ভালো ভালো ভিডিও করে, অনুপ্রেরণামূলক। তো আমি দিয়ে দেবো, আপনারা খালি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ, এটা হচ্ছে যে বেশি কষ্টের কাজ, যদি পারেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। আর গাইজ আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, আমাদের প্রাইভেটে সপ্তাহে মানে বৃহস্পতিবার করে 30 মিনিট একটা করে কুইজ হয়। 7টা 8টা 10টার মতন রাউন্ড হয়, যে বেশি মার্ক পাবে তাকে হয়তো স্যার একটু পুরস্কার দেয়। তো আমরা 4 জন একসাথে থাকি, 4 জন মিলাও ভাই পারি না, কিন্তু একটা পোল্ট্রি মুরগি আছে, হ্যাঁ নাম টান না বলেই, পোল্ট্রি মুরগি শালা কিভাবে দেয়, সব প্রশ্নের উত্তর হয়ে যায়, পুরস্কার নিয়ে চলে যায়। মেজাজটা আমার বিগড়া যায়, মানে আমার জীবনে খালি হারা ছাড়া কোথাও জিততে পারলাম না, কষ্ট। আর আমি যে হঠাৎ ফানি ভিডিও ছাড়া আগের মতন যে ব্লগিং এ যাচ্ছি, এর কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে ভাই, আমার সামনে এসেছি তো সারা রাত স্ক্রিপ্ট লিখতে হয়। স্ক্রিপ্ট লেখার পরে আবার ধরেন সকালবেলা উঠে ছেলেপেলেকে আবার তেল মারা ভিডিও করে নিতে হয়, তারপরে এডিটিং আপলোডিং, বহুত ঝামেলা। এর থেকে আমার ব্লগিংই ভালো, কোনো স্ক্রিপ্ট লিখতে হয় না, সারাদিন যা করবো ভিডিও করে আপলোড করে দেবো, আর কোনো প্যারাই নাই। তাই কারণে আরও পার্সোনাল কিছু কারণ আছে, কিছু সমস্যা আছে, এই কারণে ফানি ভিডিও বাদ দিয়ে আবার আগের মতন ব্লগিং। তো দেখা যাক আগাতে পারি কিনা আবার ব্লগিং দিয়ে।
আর আমার এই বালের চ্যানেলে যদি আপনাদের ব্লগটা যদি ফালতু ব্লগটা যদি ভালো লাগে দেখতে থাকেন পুরোটা। তো গাইজ মেন কথা হচ্ছে যে আমরা এখানে বলদের মতন বসে থাকবো না, আমরা কোথাও যাব কিছু একটা করতে। বল আব্দুল্লাহ কি করা যায়? আমাদেরকে বলো কি করা যায়। একজন কিছু বলতে পারলো না, আরেকজনকে বলো ইমন কি করা যায়? যেদিকে ভোট বেশি যাবে আমি ওইদিকে চলে যাবো। এটা কি আর বলার কথা। বলেন ইমতিয়াজ কি করা যায় স্যার? আমাদের পাড়াতে চ। ইমতিয়াজের পাড়াতে চ। ইমতিয়াজের পাড়াতে চ। তো গাইজ এবার সবাই বলো কি করা যায়? এই, কি করা যায়? চলো ইয়াতে যাই, কোথায়? কি বলে বড় মসজিদের ওখানে যায়। বড় মসজিদের ওখানে এক লোক ইয়া বেচে। ওটা আবার কোথায়? কি বড় মসজিদ এখানে? চলো ওখানে এক লোক ইয়া বেচে, কি বলে ভেলপুরি বেচে। লুকিং টু বড় মসজিদের ওখানে আগে টাকাটা দাও, আমাকে ধাপ দাও। আংটি নাই, চলো চলো। তো গাইস আমরা এখন যাচ্ছি বলদিয়ার বলদ হতে। দেখা যাক আমার 3 বড় ভাই আমাকে কি খাওয়াইতে নিয়ে যায়। তো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের বড় ভাইদের সাথে, দেখি কি খাওয়ানো যায়। क्योंकि तुम ही हो अब तुम ही हो ইমন আমার ভরসা। ইমন কি খাওয়াবে ইমতিয়াজ জানে। ইমতিয়াজ আমাকে ফুচকা খাওয়াবে, ফুচকা আমার ভালো লাগে না। গাইস আগে লেলা হচ্ছে, চলো দেখা যাক কি হয় সামনে। তো গাইস আমাদের বড় ভাই মিস্টার আব্দুল্লাহ আমাদেরকে রাস্তা ভুল করে লেলার মধ্যে নিয়ে আসছে, এখানে কান্নাকার বিয়ে হচ্ছে। তো গাইস আমাদের বড় ভাই আব্দুল্লাহ আমাদেরকে রাস্তা দেখে নিয়ে এসে এখন কার মধ্যে নিয়ে আসছে দেখো। মানে আমরা কতবার বোকাচোদা, সুখে থাকতে ভূতে কিলায়। ওখানে বসে ছিলাম, ভালো ছিলাম। এই যে আমাদের বড় ভাই আমাদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে রাস্তা ভুল করছে, আগে যাওয়ার কোনো রাস্তা নেই, আবার ব্যাক করছে, আবার লেলার মধ্যে যাচ্ছি। তো চলো দেখা যাক। গাইজ আমরা যাচ্ছি লেলার মধ্যে দিয়ে, অনেকদিন পর বক্সে। তো গাইজ অবশেষে আমরা ভুল, আমার আবার একটু ঠান্ডা লাগছে তো অবশেষে আমরা ভুল রাস্তা ঠিক করে লেলার মধ্যে পার হয়ে ঠিক রাস্তার দিকে, ঠিক রাস্তার উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো দেখি এবার ঠিক রাস্তা পাই কিনা, আমাদের বড় ভাই আব্দুল্লাহ কিছু খাওয়ায় কিনা। গাইজ কি হয়েছে জানো, ভোট করার সময় দৌড় প্রতিযোগিতা লাগছে। আমিও গ্রামের ছেলে, গ্রামের রক্ত বুকে মাথায় সব জায়গায়। আমি জিতে গেছি, 3 সেকেন্ড হচ্ছে, আর ওই 2টা কি হয়েছে জানি না। তো যাই হোক আমার সাথে লাগতে আসছে, মাইটা দিচ্ছি। শেষমেশ আসছি সেই ভেলপুরির দোকানে, সামনে ওই দোকানে সেই ভেলপুরির দোকানে এত কষ্ট করে শেষমেশ আসলাম। তো গাইস আমরা সেই প্রতীক্ষিত ভেলপুরি পাওয়া গেছি। আব্দুল্লাহ খাও তো একটু, খাও ভালো। আমি খাই দিই কেমন লাগে। বাপ ব্লগের জন্য 1 2 3 কেন গাইস, এটা খাতে কম খারাপ না। তো গাইস শেষমেশ ওই পুরি খেলাম, বালের পুরি, কিন্তু এই পুরিটা কম খারাপ না, খুবই খারাপ। এত কষ্ট করে আসলাম, অবশ্যই ওই আমাকে টাকা দেয়নি। যদি আমাকে টাকা দিত তাহলে আমি ভালো বলতাম। মানে ও মা ওর জিনিসটা আমি স্পন্সর করে দেবো, প্রমোট করে দেবো, আমাকে টাকা দিবে না আর আমি ভালো বলবো। আমাকে যদি কেউ টাকা দেয় তাহলে আমি বলবো যে হ্যাঁ জিনিসটা ভালো, আর টাকা না দিলে যতই ভালো হোক খারাপ। বাবা ভালো। তো গাইস আজকের ভিডিও শেষ, আবার দেখা হচ্ছে কালকে সকালে। আজকে আরেকলা বাল করতে পারবো না।